এরপরে আবার 2 রাকাত আছে নফল নামাজ, বসে পড়লে বেশি সওয়াব। হালকি নফল পড়েন না, নীতি হিসেবে আমল করতে হবে, ফজিলত হিসেবে। আমরা বুঝলাম। এখন একটা বাতিল ফেরকার কথা বলে দিতে হয়। একদল বের হয়েছে এখন সুন্নত স্বীকার করে, আহলে কোরআন দাবিদার। এরা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ সাক্ষ্য, কোরআন আমার সামনে। শুধু কোরআন যারা মানে, হাদিস অস্বীকার করে, নিঃসন্দেহে তারা কাফের। আহলে কোরআন না, আহলে শয়তান। কারণ আপনি হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। পাবেন? যেমন আপনি হাদিস বাদ দিলেন, কোন নামাজের রাকাত নামাজই নাই। কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, এইভাবে বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মার রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এক এক জায়গায় হুকুম করছে। এখন আমরা কি করি? একসাথে সব করি না? দাঁড়াই, রুকু করি, সাজদা করি। একসাথে করার কথা তো কোরআনের কোথাও নাই। বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা, নাম শুনছেন? এ লোকটা ছিল ওরিয়েন্টালিস্ট, আহলে কোরআন, হাদিস মানত না। তো সে কি করতো? নামাজের সময় আজান হলে দাঁড়ায় নামাজ পড়তো, কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার যে পত্রিকায় লেখালেখি করত, আবার এক সুযোগে রুকু করত, আবার একটু খাওয়া দাওয়া করে সাজদা করে এইভাবে নামাজ পড়ত। তা হাদিস অস্বীকার করলে তার নামাজ থাকে না, তো থাকে নাকি? রুকু, সাজদা, দাঁড়ানো, সালাম, গোটা নামাজের স্ট্রাকচার হাদিস থেকে প্রমাণিত হয়। অথবা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। যারা আহলে কোরআন দাবিদার, এরা আহলে কোরআন না আহলে শয়তান? আপনাদের রাজশাহীতে তারা ভয়াল থাবা বসায় দিছে। এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের যে ঠাকুর আমার কাছে বহসি গিয়া ধরা গেছে, দেখছিলেন? দেখেছি না? ওটা থাক না, কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছে ওটা থাক। সে গেছে আমার কাছে বাহাস করবে। আব্বাসী